কি হলো? উফ, কি যে করো না তুমি। নাও খাও। এবার একটা সত্যি কথা বলবে? সেদিন রাতে লোডশেডিং এর সময় অন্ধকারে তুমি আমার কাছে এসেছিলে তো? আমাকে মশা কামড়াচ্ছিল দেখে তুমি মশার ধূপটা জ্বালিয়ে দিয়েছিলে রাত্রি 2টোর সময়। হ্যাঁ, আমি যখন হ্যারিকেন নিয়ে ঘরে কে আছে খোঁজার চেষ্টা করছিলাম তখন তুমি ঘরেই ছিলে, তাই না? তুমি কি করে জানলে? আমি জানতাম তুমি ঘরেই আছো, আমার কাছেই কোথাও। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। সেদিন যদি আমি তোমাকে ঘরে দেখতেও পেতাম তবুও আমি কাউকে বলতাম না যে তুমি ঘরে আছো। শশী, তোমার না পুলিশ হওয়া উচিত ছিল। ওই যে মা তোমায় রেগে গিয়ে দারোগা দারোগা বলে, কথাটা রেগে গিয়ে বললেও মন্দ বলে না। ওই যে পরের দিন আমার জামায় তোমার হাতের ওষুধ লাগা দেখে তুমি আমায় ধরে ফেলেছিলে, তারপর ওই মন্দিরে গরম মালপোয়া দেখে তুমি ধরে ফেলেছিলে যে ওটা আমি বানিয়েছি। সত্যি বলছি, তোমার মধ্যে না বেশ একটা পুলিশ পুলিশ ব্যাপার আছে। আমি আইপিএস অফিসার উষসী মিত্র শপথ করছি আমি ভারতীয় সংবিধানের প্রতি সবসময় আনুগত্য ও নিষ্ঠা রাখব। হ্যাঁ, তুমি পুলিশ হলে না খুব ভালো পুলিশ হতে। আমি আমার ক্ষমতা, বুদ্ধি, জ্ঞান আর সাহস দিয়ে একজন পুলিশ অফিসার পদের মর্যাদা আর সম্ভ্রম রক্ষা করব। কেউ তোমার হাত থেকে সহজে পালিয়ে যেতে পারতো না। আর জাস্ট 2টো বছর, তারপরই তোমার মেয়ে হয়ে যাবে আইপিএস উষসী মিত্র। উষসী, এই উষসী, উষসী, বলছি তোমার খারাপ লাগলো আমার কথাটা? না। তবে তোমার মুখটা এমন শুকিয়ে গেল যে? কিচ্ছু হয়নি। ও, বুঝেছি, নিশ্চয়ই তোমার কোনো পুরনো কথা মনে পড়ে গেল। কি কথা উষসী?
আমায় বলো, বলো না, আমাকে এখনো বলা যায় না? বলো কি কথা? নিশিত, আমি ছোটবেলা থেকেই না, আমি পরে আসছি। না না, বল কি বলবি। ওই মেজদা না হাসপাতাল থেকে ফোন করে জানিয়েছে যে ওরা ঠিকঠাক পৌঁছে গেছে। আর বলেছে ওই মেজ বৌদির দিদিমার অপারেশন হয়ে গেলে ওরা কাল পরশুর মধ্যে ফিরে আসবে। আমি এটা বলতে এসেছিলাম। আচ্ছা যাচ্ছি গো। কি কাণ্ড, তুমি তো কিছুই খাওনি। কথাবার্তা পরে হবে, আগে একটু খেয়ে নাও দেখি। খালি পেটে তখন থেকে। হ্যাঁ করো। আরে বাস, কি দারুণ হোটেলটা। হ্যাঁ বৌদি, খুব সুন্দর হোটেল, এটাতেই উঠুন। সুন্দর তো বুঝলাম, কিন্তু খরচাপাতিটাও তো সেরকমই হবে, তাই না? তুমি এখানে এসে খরচা দেখছো? না প্লিজ প্লিজ, আমার খুব পছন্দ হচ্ছে, আমি এখানেই থাকবো। না না না, এরকম করে না, বিশ্বাস করো, আমি এখানেই থাকবো। আমি এখানে- চলো। আরে যাচ্ছি তো। সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল, সুভাষিনী মেমোরিয়াল, কোথায় শুনেছি সুভাষিনী মেমোরিয়াল? এখানে বলা হয়েছে ওনার পুত্রবধূ হাসপাতালে ভর্তি। কাকুলির বাড়ির নাম্বারটা তো জানি না। ওই হসপিটালে একবার ফোন করি। হ্যাঁ ঠিকই তো, মার অ্যারেস্ট ওয়ারেন্ট। সেখানে লেখা ছিল ভবানী ঘোষের পুত্রবধূ মানে কাকুলি যে হসপিটালে ভর্তি ছিল তার নাম সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল। তো কি করে হয়? আমি তো সেদিন নিজে খোঁজ নিয়ে দেখেছিলাম, এই নামে ওয়েস্ট বেঙ্গলে কোনো হসপিটাল রেজিস্টার্ডই নয়। তাহলে কি আমি কোথাও কোনো ভুল করছি? দেখি তো একবার। এই তো, এখানে লেখা সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল। তাহলে কি সেদিনকে ঘটনায় কাকুলির হাত ছিল? না, যে করেই হোক আমাকে সত্যিটা জানতেই হবে। আজ হয়তো কেউ কিছু বলে না, কিন্তু সেদিনকে সেই ঘটনায় সবার মনেই আমার উপর একটা সন্দেহ থেকে গেছে। না কাকুলি, তুমি যদি সেই অন্যায় করে থাকো তার শাস্তি তোমাকে পেতেই হবে। স্যার, আজ থেকে কয়েক মাস আগে শান্তিসুধা লেনে ভবানী ঘোষের নামে একটা কমপ্লেন লজ করা হয়েছিল। অভিযোগ ছিল তিনি তার পুত্রবধূর উপর ফিজিক্যাল টর্চার করেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ভবানী ঘোষের কেস। কিন্তু কেসের কমপ্লেনটাতেই তো গন্ডগোল ছিল। তার আগেই জাস্টিস অনিকেত মজুমদার ইন্টারফেন করেন। আমি জানতে চাইছিলাম যে ওই কেসের কমপ্লেনটা কে লজ করেছে। তোমার